আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিয়ে ফেললেও দেশের ক্রিকেট নিয়ে ভাবনা কমেনি তামিম ইকবালের। বরং এবার বোর্ডের ভবিষ্যৎ গঠনে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক এই অধিনায়ক। জানিয়ে দিলেন শুধু পদ পাওয়ার জন্য নয়, সত্যিকার পরিবর্তনের চেষ্টা করতেই তিনি বোর্ডে যেতে চান। আমরা বোর্ডে গেলে ক্রিকেটার ভালো করার জন্যই যাওয়ার উচিত। এখন যেভাবে বিসিবি চলছে ওইভাবে যেতে হলে না যাওয়াই ভালো। আমি খুবই পরিষ্কার এই ব্যাপারে। শুধু বোর্ডের পরিচালক হওয়া বা কোনো পদ পাওয়ার শখ আমার নেই, তবে পরিবর্তন আনতে হলে যে সহজ পথ নেই সেটাও স্বীকার করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। নির্বাচনটা কিভাবে হয় তা আমরা জানি। আমি যে সুন্দর একটা বোর্ডের চিন্তা করছি, বাস্তবে সে সুযোগ কম। পরিবর্তন করা না গেলেও আমাদের মতো লোকজনের দরকার কি? কাজের স্বাধীনতা থাকলে পরিচালক হওয়া নিয়ে ভাবতে পারেন বলে জানান তামিম। বোর্ডে 25 জন পরিচালক থাকেন। সবার সঙ্গে বোঝাপড়া সবসময় ভালো থাকে না, তবে সবাইকে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করতে হয় 10 জনের উদ্দেশ্যে। যদি ব্যক্তি স্বার্থ হয় তাহলে আমার পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ে। এদিকে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, জাতীয় দলের নেতৃত্বে বর্তমানে কাঠামো তার কাছে কার্যকর মনে হয়নি। তার মতে 3 সংস্করণে 3 জন অধিনায়ক থাকা দলের পারফরমেন্সের নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নতুন অধিনায়ক নিয়োগের প্রক্রিয়াকে দুঃখজনক বলে অভিহিত করেছেন তামিম। তার কথায় বিসিবি চাইলে যে কাউকে অধিনায়ক করতে পারে, কিন্তু যেভাবে শান্তকে সরানো হয়েছে সেটা সম্মানজনক হয়নি। তার সঙ্গে আগেই কথা বলা উচিত ছিল। আসন্ন টি-20 ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বোর্ডের ভূমিকা নিয়েও সংস্কার প্রকাশ করেছেন তিনি। বলেন, খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা, বোর্ডের অস্থিরতা এবং হঠাৎ করে অধিনায়ক পরিবর্তনের মতো সিদ্ধান্ত মাঠের পারফরমেন্সেও প্রভাব ফেলছে। এ অবস্থায় তামিমের পরামর্শ, বোর্ডের উচিত খেলোয়াড়দের আস্থার জায়গা তৈরি করা, খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেওয়া, যা কিছুই ঘটুক বোর্ড তোমাদের সঙ্গেই আছে। তিনি আরও বলেন, এই খেলোয়াড়রাই কিন্তু 2026 ও 27 বিশ্বকাপে খেলবে। তামিমের আরও একটি মত প্রকাশে বলেন, ক্রিকেট পরিচালনা বিভাগের রয়েছে কাঠামোগত দুর্বলতা। চেয়ারম্যানের একাদশ গঠনের সিদ্ধান্ত থাকা ঠিক নয়। তার অধীনে 3 জন নির্বাচন আছে, কোচ, সহকারী কোচ। সবাইকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। এরপর দল ফেল করলে জবাবদিহি চাইবেন। নিজেই সব কিছু জড়িয়ে গেলে নির্বাচক, কোচিং স্টাফকে প্রশ্ন করবে কে? এমন প্রশ্ন করেছেন তামিম ইকবাল। বোর্ডের ক্রিকেটের পরিচালনা বিভাগের চেয়ারম্যান হলে তামিম কী করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন প্যানেল ও কোচিং স্টাফকে পূর্ণ স্বাধীনতা দিতেন। ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিশ্চিত করতাম। উন্নত কোচিং অভিজ্ঞতার জন্য কাউন্টির সঙ্গে কাজ করতাম, যেন আমাদের কোচরাও বিশ্বমানের কোচিং শিখতে পারেন। এছাড়াও বিপিএল ও বিভিন্ন লিগে খেলার বাইরেও অফ সিজনে 1-2 জন ক্রিকেটারকে কাউন্টিতে পাঠানোর উদ্যোগে জরুরি মনে করেন তামিম। পাশাপাশি এইচপিএ দলে এবং টাইগার প্রজেক্টেও আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।